প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবোর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও শ্রম সংস্কার নিয়ে আলোচনা হয়। আমদানি নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের উপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে এক কর্মশালায় বিদ্যুৎ মন্ত্রী বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে দিয়ে প্রভাবিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউবো। সকাল ৮টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.১০ সেন্টিমিটার। দেশের উত্তরাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ৫ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক এর দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সিলেটে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৩ শিশু হল তাসফিয়া আব্দুল্লাহ ও তানভীর। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে। নতুন করে সহিংসতায় আজ সোমবার ভোর রাতেও মধ্যপ্রাচ্যে কেঁপে উঠেছে। এদিনে ইরানের ওপর আরও এক দফা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে কুয়েত বলেছে তারা তাদের আকাশসীমায় কয়েকটি ড্রোন প্রতিহত করছে। আর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা সিরিয়ায় শত্রু বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়েছে। নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহোৎসবের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুড়িয়ে দিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল ইউরোপ সেরা স্পেন। বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।